কিয়ামাচা গোয়ালতোড়ের দেবীপ্রসাদ মণ্ডল লিখেছেন। দিলে তো বাপু সকাল সকাল মেজাজটা বিগড়ে। বলি কি লাভ হলো তোমার? এক শালিক দেখা শোনা সবই যে অমঙ্গলের, তবুও তুমি ছাড়বে না, লিখতে বাধ্য করালে। সমাজ সংসারে কত যে কুসংস্কার, তার খোঁজ নেওয়া বড্ড কঠিন। একেবারে ছেলেবেলায় দু একবার দইয়ের ফোঁটা পরে পরীক্ষা দিতে গিয়েছি, কিন্তু ফলাফল সন্তোষজনক নয় বুঝতে পেরে বন্ধ করে দিয়েছিলাম। এক শালিক নিয়ে আমার খুঁতখুঁতানি না থাকলে কি হবে, বান্ধবীর যে বিশ্বাস ছিল, তাই ওর সঙ্গে রাস্তায় বের হলেই মুশকিলে পড়তে হতো আমাকে। ও এক শালিক দেখতে পেলেই আমায় চেপে ধরতো, বল ভালো হবে, বল ভালো হবে। আমিও বলতাম হ্যাঁ ভালো ভালো। শালিক যেন ওর জন্যই ওত পেতে থাকতো, আর কিছু যায় আসে না তাতে। বিপদে পড়লে রাস্তা গল্পে দেখিয়েছেন। বিশেষ কিছু সময় আসে যখন যুক্তি বিজ্ঞান ধরাশায়ী হয়ে কুসংস্কারকেই আঁকড়ে ধরি। ভারত পাকিস্তানের ম্যাচ চলছে, ব্যাট হাতে নামছে বিরাট। সেই সময় কারো হাঁচি যে চরম অশুভ, এবং দৈবাত যদি বিরাট আউট হয়ে ফিরে যায়, তাহলে ভদ্রলোকের অবস্থা কেমন হবে ভাবতেই পারছ। এইভাবেই কুসংস্কার জাঁকিয়ে বসে বিশ্বাসের ঘরে। না পড়ার ভয়ে বিড়াল বাবাজির কথা লিখতে মন চাইছে না। বেরোবার সময় খালি বালতি না দেখে এমনই অভ্যেস করে ফেলেছি, ওই সময় কুয়োতে কেউ জল তুলতে আসলে বেজায় বিরক্ত হই। এভাবেই কুসংস্কার পরিবর্তিত হয় সংস্কারে। লিখেছেন দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর থেকে।